আনে আনে ওয়েলকাম টু মুকুটমণিপুর। পাহাড়, নদী, ড্যাম, মন্দির, নৌকা ভ্রমণ এইসবগুলোর আপনার মজা নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই মুকুটমণিপুরে। আর মুকুটমণিপুরের যে পরিবেশটা শান্ত, স্নিগ্ধ, সবুজে ঘেরা, দারুণ পরিবেশ। তো একটা উইকেন্ডে আপনারা আসতেই পারেন এই মুকুটমণিপুরে। তো চলুন তাহলে মুকুটমণিপুর ভ্রমণ শুরু করা যাক। তো এই হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল বিষ্ণুপুরের, আর ওপাশে একটা রয়েছে অনিকেত। তো আমি এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন আমি যাব মুকুটমণিপুর। তো ইউথ হোস্টেল থেকে আমি বেরোলাম, বেরিয়ে এখন যেতে হবে আমার এই বাস স্ট্যান্ডে। তো আমি বাস স্ট্যান্ডে জিজ্ঞাসা করলাম যে গভর্নমেন্টের বাস রয়েছে, এখানে জিজ্ঞাসা করলাম, বললো ডাইরেক্ট মুকুটমণিপুর, এখান থেকে কোনো বাস নেই। তো এখান থেকে আমার যেতে হবে খাতড়া থেকে তারপরে আমার যেতে হবে মুকুটমণিপুর। তো দেখি খাতড়ার বাস কোনটা আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই বাসটা দেখুন তারকেশ্বর থেকে খাতড়া যাচ্ছে ভায়া রানীবাঁধ, আরামবাগ, বেঙ্গাই, কতুলপুর, এই যে বাসটা রয়েছে, বাঁকুড়ার ঝিলমিলি, এই সব জায়গায় যাবে এই বাসটা। তো এই বাসটা করেই আমি যাব প্রথমে খাতড়ার থেকে। তারপর বললো যে বাস, অটো এগুলো নাকি পাওয়া যাবে। তো সেই ট্রেনে, সেই বাস বা অটো যেটা পাই আমি সেটাই করে যাব হচ্ছে বিষ্ণুপুরে। আর এই হচ্ছে আপনার বাঁকুড়া বাস স্ট্যান্ড। তো বিষ্ণুপুর থেকে খাতড়ার দূরত্ব দেখাচ্ছে 63 কিলোমিটার। তো এই হচ্ছে রুট দেখাচ্ছে, যেতে সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। কিন্তু যেহেতু আমি বাসে যাচ্ছি সেক্ষেত্রে এরা তো আর শর্ট রুট ইউজ করে না, তো নিশ্চয়ই কোনো অন্য রুট হয়ে যাবে। তো সেখানে হয়তো 66 কিলোমিটার বেশি লাগবে, কারণ যেহেতু 2 ঘন্টার বেশি আমার যাত্রার পথ থাকে। তো যেহেতু 2 ঘন্টার বেশি আমার যাত্রাপথ, তো সময় লেগে যাবে প্রায় 2 ঘন্টা। তো সেখানে হয়তো নিশ্চয়ই আরও বাড়বে কিলোমিটার। তো এই হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে 66 কিলোমিটার খাতড়া। তো আমি যে বাসে উঠেছি এই বাসটা ছাড়বে হচ্ছে 7:40-এ। তো 7:40-এ এখান থেকে ছেড়ে আমি যাব হচ্ছে খাতড়াতে। তো বললো এখান থেকে খাতড়া যেতে প্রায় সময় লাগবে 2 ঘন্টারও বেশি, মানে মোটো বললো যে 10:15-র মধ্যে আমাকে খাতড়া পৌঁছে দেবে। তো যাই হোক, তো এখান থেকে এখন আমি যাব খাতড়াতে। তো চলুন, 8:40 বাজলেই ছেড়ে দেবে গাড়ি। তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছালাম খাতড়া বাস স্ট্যান্ডে। এই দেখুন এই খাতড়া বাস স্ট্যান্ড। আর বিষ্ণুপুর থেকে খাতড়া ভাড়া নিল হচ্ছে গিয়ে 80 টাকা। আমি তো বিষ্ণুপুর থেকে খাতড়া হয়ে যাচ্ছি মুকুটমণিপুর। তো আপনারা যারা কলকাতা থেকে আসবেন তাদের এই রুটে আসতে হবে না, তারা ডিরেক্ট কলকাতা থেকে আসবেন হচ্ছে বাঁকুড়া স্টেশনে। বাঁকুড়া থেকে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন মুকুটমণিপুর অবধি। তো মুকুটমণিপুর মানে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে মুকুটমণিপুরের দূরত্ব হচ্ছে মোটামুটি ওই 50 কিলোমিটার। আর বাসে, যেহেতু বাসে যদি আসেন, তা বাসে আসলে আপনাদের সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা মতো। তো যাই হোক, আপনারা যখন ডাইরেক্ট কলকাতা থেকে যদি কখনো আসেন মুকুটমণিপুরে, তো বাঁকুড়া হয়ে আপনারা বাসে চলে আসতে পারবেন। আর যদি আপনারা বিষ্ণুপুর ঘুরে তারপরে মুকুটমণিপুর আসতে চান, তাহলে দুটো রুট আছে। একটা হচ্ছে বাসে আপনারা বিষ্ণুপুর থেকে খাতড়া থেকে মুকুটমণিপুর, আর আরেকটা করতে পারেন যে বিষ্ণুপুর থেকে আপনারা বাসে বা ট্রেনে বাঁকুড়া চলে গেলেন এবং বাঁকুড়া থেকে আবার চলে আসলেন মুকুটমণিপুরে। তো আমার মুকুটমণিপুর যাওয়ার যে বাস, সে বাস চলে এসছে। এই বাসটা হচ্ছে দুর্গাপুর থেকে জামতারিয়া।
এই বাসটা যে রয়েছে এই বাসটাতেই হচ্ছে মুকুটমণিপুর হয়ে যাবে। তো এখানে লেখা রয়েছে মুকুটমণিপুর, আর বাসটার নাম হচ্ছে সুপার। তো এইখানে এসে এখন দাঁড়ালো, জানি না কখন ছাড়বে। এখন বাজে মোটামুটি 10টা বাজতে 10 মিনিট বাকি। তো সরি 11টা বাজতে 10 মিনিট বাকি। তা মনে হয় 10 মিনিট এখানে দাঁড়াবে, তারপর হয়তো ছাড়বে। তো যাই হোক, দেখি কখন ছাড়ো, তারপর আপনাদেরকে বলে দিচ্ছে। আর ভাড়া কত নিচ্ছে, কত টাইম লাগছে সেটাও বলে দিচ্ছি। তো ফাইনালি আমি এখন এসে পৌঁছালাম মুকুটমণিপুরে। তো এখন বাজে 11টা 15। তা বিষ্ণুপুর থেকে আমার এই মুকুটমণিপুর আসতে টোটাল সময় লাগলো একদম 3 ঘন্টা। তাহলে আমি এখন এখানে এসে থাকবো পশ্চিমবঙ্গ সরকারের যে ইউথ হোস্টেল আছে সেই ইউথ হোস্টেলে। তো এখন দেখে নিই ইউথ হোস্টেলটা কোন দিকে আছে, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। যুব আবাস, তো লোকেশানটা তো খুব সুন্দর। এই বোধহয় একটা লোকেশান যেটা খুব সুন্দর যুব আবাসের। যেহেতু ভ্রমণে আমি একাই ছিলাম, তাই আমি বুক করেছিলাম পশ্চিমবঙ্গ যুব আবাসের ডরমেটরি। এই ডরমেটরি পড়েছিল 249 টাকা। তো ডরমেটরি ছাড়াও আপনারা এখানে রুম পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের সুবিধা মতো এখানে বুক করে নিতে পারেন। তো এখন মোটামুটি আমি 15 মিনিটের মধ্যে বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে, কারণ আগে এখানে যে নৌকা করে যে সাইট সিনটা আছে সেটা আগে করে নেবো। তার কারণ হচ্ছে এখানে শেয়ারে সহজে পাওয়া যায় না। তো এখন যদি লোকজন থাকে শেয়ারে আমি আগে এটা করে নিই। তাহলে চলুন এখন নৌকা ঘাটের দিকে যাওয়া যাক। তো এখান থেকে আমি আসলাম, এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন দেখি এখানে গিয়ে তো আমি এখান থেকে কেটে নিলাম। শেয়ারে যাব, শেয়ারে হচ্ছে 150 টাকা এক একজনের। তো এই হচ্ছে আমার টিকিট, দেখুন এই যে 150 টাকা নিয়েছে। আর আমার যে নৌকা যাবে সে নৌকার নাম হচ্ছে বোমভোলে 2, এই যে লেখা রয়েছে বোমভোলে 2। বললো এই দিকটায় কোথায় রয়েছে, ওই যে বোমভোলে 2 আমাদের ডাকছে। ঠিক আছে, ঠিক আছে। তো মুকুটমণিপুরের ওখান থেকে আমি নৌকায় উঠেছিলাম। নৌকায় উঠে এখন এপারে আসলাম। এপারে ওখান থেকে এখানে আসতে প্রায় সময় লেগে গেল আধা ঘন্টা। তো দারুণ লাগলো এই নৌকা রাইডটা। তো আমি ওইখান থেকে আসলাম। তো এখন যাব ডিয়ার পার্কে। তো চলুন এখন ডিয়ার পার্কের দিক যাওয়া যাক। তো ডিয়ার পার্কে যাওয়ার জন্য এখানে দেখুন লেখা রয়েছে 1 জন থেকে 7 জন পর্যন্ত 320 টাকা, আর 8 জন থেকে মাথা পিছু 40 টাকা। তো আমি এখন চলে আসলাম এই ডিয়ার পার্কে। এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বনপুকুরিয়া ডিয়ার পার্ক। তো এখান থেকে আসতে সময় লাগলো ওই মোটামুটি 5 মিনিট মতো অটোতে। তো এখন এই পার্কে চলে এসেছি। দেখুন এই পার্কে এখন এইখানে প্রচুর হরিণ রয়েছে, সবাই খাওয়াচ্ছে। তো চলুন। শসা খায় কত করে গো? মাত্র? দাও একটা দাও। তো আমি শসা কিনে নিলাম।
তো এখানে দেখুন ওদিকে দুটো হরিণ আছে, মারামারি করছে, আর এদিকে অনেকগুলো হরিণ রয়েছে। মজা করে খাও। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যখন এই ডিয়ার পার্কে আসবেন তখন মুকুটমণিপুরের ওই পাশ থেকে কিছু বিস্কুট বা মানে হরিণে খাওয়ার মতো কিছু জিনিস কিনে নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু প্রচণ্ড দাম, আর এখানে এমন মানে শসা ছাড়া কিছুই নেই খাওয়ানোর মতো। তো আপনারা যখন ওখান থেকে আসবেন বিস্কুট বা এই ধরনের জাতীয় বা শসা যা পাবেন ওখান থেকে কিনে নিয়ে আসবেন, তাহলে এখানে কম আছে আর খাওয়াতে পারবেন, খুব ভালো লাগবে হরিণকে খাওয়ানো। তো এখানে ঢোকার মূল্য হচ্ছে 10 টাকা। আসবে না নাকি? যাবা না, তাহলে 3 ছটা দাও। দুটো ময়ূর রয়েছে এখানে। এনে Hai hai, aneh. Aneh aneh. এখানে দুটো ময়ূর রয়েছে, মুড়ি আমি ঝালমুড়ি খাচ্ছিলাম, তো ময়ূরকে খাওয়ালাম, বাহ ওরা ঝালমুড়ি খাচ্ছে বেশ ভালো। তো ময়ূর দেখে নিলাম, এখন দেখি আর কি আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আরে এখানে দাঁড়া, একটা ছবি তুলি, দাঁড়া। হ্যাঁ ওই তো নটন নটন পায়রা নির্যাতন মেনেছে, ওই দেখ ডিমটা দিচ্ছে। ডিমটা দিয়ে আছে বাইরে বার হবে বলে বলতে বলছে, ওই দেখ একটা ডিমটা দিয়ে আছে, ওই দেখ খাস করে দেবে। তো এখানে এই যে আইল্যান্ডটা রয়েছে, এই আইল্যান্ডে দুটো দেখা হলো, এই সোনার বাংলা পার্ক আর হচ্ছে ডিয়ার পার্ক। তো এখন এই দুটো দেখা হয়েছে, এখন চলুন এখন যাওয়া যাক হচ্ছে অটোতে। তো আমার দুটো স্পট দেখা হয়ে গেল, দুটো স্পট দেখে আমি আবার দুটো স্পট দেখে আমি আবার অটোয় উঠলাম। এই হচ্ছে অটো এখন আমাদের আবার এই ঘাটের এখানে নামিয়ে দিল। এখন আমার ঘাটের থেকে এখান থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হবে আবার নৌকায় আবার আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে। তো চলুন এখন যাওয়া যাক।
তো ওই পাশে যে আইল্যান্ডটা আছে সেই আইল্যান্ড থেকে আমার বোট এখন এসে এই আর একটা আইল্যান্ডে নামিয়ে দিল। তো এই আইল্যান্ডে রয়েছে দুটো মন্দির, একটা হচ্ছে পরেশনাথের মন্দির আর একটা কালী মন্দির। তো এই দুটো মন্দির এখন দেখতে যাব আমরা। তো চলুন এখন যাওয়া যাক। এখন আমার যে শিব মন্দিরটা ছিল পরেশনাথের মন্দির, সেই পরেশনাথের মন্দির আমার দেখা হয়ে গেল। এখন আমি এইখান থেকে নামলাম, এদিক থেকেও রাস্তা আছে, এই রাস্তা ধরে আমি এখন যাব ওখানে যে কালী মন্দিরটা, সে কালী মন্দিরে। তো চলুন কালী মন্দিরে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। গাড়ি চালান, নিজের জীবনকে সুরক্ষিত রাখুন এবং অপরের জীবনকে সুরক্ষিত রাখতে সাহায্য করুন। হেলমেট ব্যবহার করুন, হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না। মদ্যপান করে নৌকায় ওঠা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো মুকুটমণিপুর এসে যে সমস্ত কাছাকাছি সাইট সিনগুলো ছিল সেগুলো আমার ঘোরা হয়ে গেল। এখন আমি আবার যাব বোটে করে। এবার আমাদেরকে আবার যেখান থেকে উঠিয়েছিল মুকুটমণিপুর ওই ঘাটে আমাদের ছেড়ে দেবে। তাহলে চলুন, আমার এই সাইট সিনগুলো হয়ে গেল, এখন আবার ফেরা যাক মুকুটমণিপুরে। তো সাইট সিন কমপ্লিট করে এখন আমার নৌকা এপারে আবার নামিয়ে দিল মুকুটমণিপুরে এখানে। তো এখন এই লাইফ জ্যাকেট আবার আমার জমা দিতে হবে, যেখান থেকে নিয়েছিলাম ওখান থেকে জমা দিয়ে। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো দেখেন এখন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো চলুন এখন দেখি হোটেল কি আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই হচ্ছে মুকুটমণিপুর ড্যামের রাস্তা, দেখুন ওখানে লেখা রয়েছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। তো ড্যামের পাশে এখানে দেখুন মুকুটমণিপুরের ফুড কোর্ট রয়েছে। এখন এখানে লেখা রয়েছে ফুড কোর্ট মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি। তো এখানে যাই দেখি খাবার দাবার কি আছে। তারামা হোটেল, খেলাম এই যে হোটেলটা দেখালাম মা তারা হোটেল, সেই হোটেল থেকে খেলাম। তো এখানে সবজি ভাতে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তবুও আর একবার বলে দিচ্ছি। এখানে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু পটলের তরকারি, পোস্তর তরকারি, একটা আলু ভাজা আর চাটনি। এই হচ্ছে আপনার ভেজ থালি। তার ভেজ থালি নিয়েছে 80 টাকা এখানে। কিন্তু বিষ্ণুপুরে খেলাম, বিষ্ণুপুরে এইখানে যা খাওয়ালো সেই তুলনায় বিষ্ণুপুরে দাম কম। বিষ্ণুপুরে যেটা 50 টাকা ছিল সেটা এখানে এলো 80 টাকা। মানে রাতেবেলা অন্য হোটেলে খাবো, দেখি একই রেট নেয় নাকি মানে আলাদা বেশি আছে। তাহলে চলুন এবার একটু আপনাদের ড্যামের ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কংসাবতী যে বাঁধ রয়েছে সেই বাঁধের উপরে। তো ওই বাঁধ থেকে দেখুন এখানে জল ছাড়া হচ্ছে। এই বাঁধের টোটালে 11টা গেট রয়েছে। 11টা গেটের মধ্যে 3টে গেট খোলা আছে। আর এই 3টে গেটের দেখুন কি স্পিডে জলগুলো বেরোচ্ছে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর দূরে একদম ছোট ছোট পাহাড়, মানে টিলা বলে এগুলো, টিলা দেখা যাচ্ছে। আর জলগুলো এখানে দেখুন পুরো সাদা হয়ে গেছে, খুব সুন্দর এই জায়গাটা। তো এখানেও একটা ছোট্ট বাঁধ মতো রয়েছে, দেখুন এই যে এখানে সবাই মাছ ধরে। এখানে দেখুন জাল দিয়ে রেখেছে, এখানে মাছ ধরে। আর ওখানে দেখুন
দুজন তিন অনেকগুলো লোক আছে, এখানে সব মাছ ধরছে। এই মুকুটমণিপুরের এই পিয়ারলেস রিসর্টের অ্যাডটা দেখে একটা কথা মনে পড়ে গেল। 2014 কি 15 এরকম সালে আমি এই মুকুটমণিপুর প্রথম এসেছিলাম। তো মানে একটা স্মৃতি এই কারণেই রয়েছে, কারণ সে সময় আমিও সেই সময়ও বিষ্ণুপুর থেকে মানে আমাদের মুকুটমণিপুর আসার কথা ছিল, কিন্তু আমরা যে বাসে উঠেছিলাম সে বাসে আমি কন্ডাক্টরকে বলে রেখেছিলাম যে মুকুটমণিপুর আসলে যেন নামিয়ে দেয়, কিন্তু সেই বাস ভুলে গেছিলো, সে আমাদের নিয়ে চলে গেছিলো পুরো রানীবাঁধ। তখন প্রায় রাত 9টা 9:30 বাজে। তারপর সেখান থেকে একটা কলকাতার বাস, লাস্ট বাস ছিল অনেক রাতে, তাও সেই সময় তো অনলাইনে এত ব্যাপার ছিল না যে অনলাইনে বুক করে আসব। তো সেই সময় সেই বাস ধরে এখানে রাত্রে আসি। তো এখন যে মুকুটমণিপুর এত ডেভেলপ হয়ে গেছে, তখন এখানে কিচ্ছু ছিল না, মানে এরকম ঘরবাড়িও সেমন ছিল না। তখন একজন পিয়ারলেসের রিসর্টের নাম্বার দিয়েছিল, সেই পিয়ারলেসের রিসর্টের নাম্বারে আমরা ফোন করি, ফোন করে তারা লোক পাঠিয়ে দেয় এই একদম রাস্তার মুখ অবধি। তো বাস আমাদের এখানে নামিয়ে দেওয়ার পরে সেই পিয়ারলেস রিসর্ট থেকে যে একজন এসেছিল সে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো যখন আমরা এখানে হাঁটছি, 3 জন ছিলাম আমরা, তো চারিদিকে শুধু অন্ধকার, কাউকে কিছু দেখতে পাচ্ছিলাম না। ওই যে ছেলেটা, সে ছেলেটা শুধু একটা টর্চ নিয়ে এসেছিল। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে প্রায় 1 কিলোমিটার রাস্তা পিয়ারলেস রিসর্ট, সেখানে গিয়েছিলাম। তো এখানে একটা কথা বলি, তখন আমাদের মানে বাজেট ছিল হোটেলে খুব বেশি হলে ওই 500 থেকে 600 টাকা, কিন্তু পিয়ারলেস যে রিসর্ট সেটা তো তখন অত আইডিয়া ছিল না। তো পিয়ারলেস রিসর্টে যখন গেলাম তখন ওরা বলছে 1500 টাকা ভাড়া। তো ওদের সব রিসর্টে তো ভাড়া ওরকমই হয়, সেই সময়ের কথা বলছি। তো যাই হোক, আমাদের কাছে টাকা ছিল না বলে ওরা মানে আমাদের সেই ঘটনা সব জানতে পারে। তো তারপরে ওরা যে কুড়িয়ে কাড়িয়ে মোটামুটি 1000 টাকা করেছিল, আমাদের 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছিল। আম্রপল্লী, এসি নন এসি রুম, রেস্টুরেন্ট, এই হচ্ছে এদের হোটেল। তো এটা হচ্ছে ওই ড্যাম, লেখা রয়েছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, তার কাছেই। মুকুটমণিপুরে এখানে কাঁসাই কুমারী হাট বসে প্রত্যেক শনিবার বিকেলবেলা। দেখুন, এই হচ্ছে হাটে যাওয়ার রাস্তা। দেখুন হাটের অবস্থা দেখুন, এখানে হাট ফাট এখন আর বসে না, সে জংলায় ভর্তি হয়ে গেছে। এই মুকুটমণিপুরে এসে অনেকটা শান্তিনিকেতনের মতো মনে হলো, তবে বুঝলাম না এইখানে খুব একটা টুরিস্টের আনাগোনা নেই, মানে খুবই কম সংখ্যক। কিন্তু সেই তুলনায় যদি বলেন শান্তিনিকেতন কিন্তু প্রচুর লোক আছে, ওখানে প্রচুর টুরিস্টও যায়, কিন্তু সেই তুলনায় এইখানে মানে মুকুটমণিপুরে খুব একটা লোকজন যেমন দেখলাম না। তো আপনারা কেনাকাটা যদি করতে চান, এখানে বাঁকুড়ার বিখ্যাত যে সমস্ত টেরাকোটা শিল্প রয়েছে, সেই সমস্ত হাতের কাজের জিনিস এই সমস্ত দোকানে পাওয়া যায়। দেখুন এখানে ওই কোণা থেকে শুরু করে অনেক দোকান রয়েছে, কেনাকাটা করতে পারেন। তো সারাদিন আমার ঘোরা হয়ে এখন খাওয়া দাওয়া করে বিকেলবেলায় এখন মোটামুটি 5:30, এখন মোটামুটি 4:30 পৌনে 5টা মতো, এখন মোটামুটি পৌনে 5টা বাজে। তো এখন কংসা নদীর যে বাঁধ রয়েছে সে বাঁধের উপরে এসে একটু বসলাম। তো এখন মোটামুটি টুরিস্ট আস্তে আস্তে কমতে চলেছে, মানে যারা এসেছিলো ঘুরতে তারা সব বাড়িতে চলে যাচ্ছে আস্তে আস্তে, আর এখানে থাকে খুব কমই লোক। তো যাই হোক, আর আমার পেছনে দেখুন এই হচ্ছে সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে, একদম লাল দেখাচ্ছে।
তো বন্ধুরা, মুকুটমণিপুর ভ্রমণ নিয়ে যতটা পারলাম আপনাদেরকে ইনফরমেশন দিলাম। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন, নমস্কার।